আমরা দেখলাম একটা নির্বাচিত সরকার বিএনপি এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আপনারা লক্ষ্য করেন বিগত 4.5 মাসে যত ধরনের সরকারি সুযোগ সুবিধা, কার্ড থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু যা কিছু এসেছে, কেন জানি সবকিছু শুধুমাত্র বিএনপির নেতা খেতাদের মাধ্যমে বিএনপির ভোটারদেরকে শুধু দেয়া হয়। বাংলাদেশের কি আর গরিব মানুষ নাই? বাংলাদেশে কি আর অধিকার বঞ্চিত মানুষ নাই? বিএনপি কি শুধু বিএনপির সরকার, নাকি বিএনপি এই বাংলাদেশের সরকার? তাদেরকে তো এই উত্তরটা দিতে হবে। আমি যদি ভুল বলি তারা আমার বিরুদ্ধে সমালোচনা করবে, কোনো সমস্যা নেই, কিন্তু এই মাঠ পর্যায়ের প্রত্যেকটি কথা হচ্ছে সত্য কথা। আমরা আপনাদেরকে যেই কথাটা বলতে এসেছি, আমি জানি এখানে এমন অনেক ভাই আছেন যারা এবার ধানের শীষে ভোট দিয়েছেন, অনেকে আছেন যারা দাঁড়িপাল্লায় দিয়েছেন, হয়তো অনেকে আছেন যারা শাপলাকলিতেও দিয়েছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু তথাকথিত নেতাকর্মী নামক কিছু বাটপার ধান্দাবাজের অপচেষ্টায় যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, আপনার সন্তানও কিন্তু ওই শিক্ষা থেকে রেহাই পাবে না। আপনার হাসপাতালের খাবারের টাকাটা যদি চুরি হয়, হাসপাতালের অবকাঠামোর টাকাটা যদি চুরি হয়, খাল খনন হওয়ার আগে টাকা যদি শেষ হয়ে যায়, রাস্তা তৈরি হওয়ার আগে বালু আর টেন্ডারের টাকা যদি ওই ঠিকাদার থেকে লুটপাট হয়ে যায়, আপনিও কিন্তু একটা ভালো রাস্তায় চড়তে পারবেন না, ভালো হাসপাতালে সেবা পাবেন না। এই যে চুরি চামারি হচ্ছে, লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এমন অনেক রাস্তার টেন্ডার দেওয়ার আগে, ইঞ্জিনিয়ার কাজ শুরু করার আগে ওই এলাকার কিছু নেতা খেতাকে আগে টাকা দিতে হয়, ভাগ বুঝে দেওয়ার পরে কাজ শুরু করা যায়, না কাজ শুরু করা যায় না। খোঁজ দিয়ে দেখেন, এগুলো অনেক শত শত ভাইয়ের মনের কথা, তারা বলতে পারে না, কিন্তু মনে রাখবেন আপনাদের এই সন্তানেরা এই কথাগুলো বলার জন্যই অভ্যুত্থানে লড়াই করেছে, একটা গুলি খাইতে বিন্দু মাত্র দ্বিধাগ্রস্ত হয় নাই। প্রয়োজনে আরো রক্ত ঝরবে, আমরা গুলি খাবো, কিন্তু এই কথাগুলো বলতে আমরা বিন্দু মাত্র পিছপা হব না। আমার বিএনপির ভাই, আমি জানি এই উপজেলায় হয়তো 5-10টা বিএনপির লোক এই ধরনের ধান্দাবাজি করে, চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় জমি দখলের চেষ্টা করছে, মাদক ব্যবসায়ীদেরকে শেল্টার দিচ্ছে, জমি দখলের পিছন থেকে শেল্টার দিচ্ছে, কিন্তু তার জন্য বাকি হাজার হাজার লোক এই দুর্নাম কেন নিবে? আমরা বিএনপির ভাইদেরকে বলতে চাই, ক্ষমতায় আজকে আছেন, কালকে নাই, কিন্তু মনে রাখবেন আপনার সন্তানটা যে স্কুলে যায়, ওই স্কুলের টাকাগুলোয় যদি বিএনপির ম্যানেজিং কমিটির লোকগুলো ওইখান থেকেও লুটপাট করে, ওই স্কুলের শিক্ষার মান যদি শেষ হয়ে যায়, আপনার সন্তানের ভবিষ্যৎ তো শেষ হয়ে যাবে। তাহলে আমরা ছাড় দিব কেন? কেউ একজন একটা দল করে দেখে, কেউ একজন আমার মার্কায় ভোট দেয় দেখে, তার যদি সকল অপরাধ মাফ হয়ে যায়, তাইলে তো এই বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না। এই জন্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, যে চাঁদাবাজ, যে দখলদার, যে মাদক ব্যবসায়ী, যে সিন্ডিকেট চালায়, যে মানুষের হক নষ্ট করে, সে যেই দলেরই হোক, তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।